নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। অবকাশে আমি আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগত। এখন আমি আছি হাওড়া স্টেশনে। আর আমাদের গন্তব্যস্থল হচ্ছে অন্ধ্রপ্রদেশের শ্রীশৈলম মল্লিকার্জুন, যেটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি অন্যতম জ্যোতির্লিঙ্গ। প্রত্যেক বছরের মতো আমরা কিন্তু সেই জায়গায় ঘুরতে যাব বলে বেরিয়ে পড়েছি। খড়গপুর থেকে আমাদের ৪ বন্ধু আরো উঠবে। যেহেতু আমাদের রিজার্ভেশনটা খড়গপুর থেকে, সেই জন্য আমি আর আমার বন্ধু এখান থেকে যশবন্তপুর হাওড়া যে উইকলি এক্সপ্রেস আছে তাতে জেনারেলে উঠে পড়েছি। মারাত্মক ভিড় ছিল, দৌড়ে ছুটে দুখানা সিট জোগাড় করে নিয়েছি। খড়গপুরে গিয়ে চেঞ্জ করে আমরা রিজার্ভেশন কম্পার্টমেন্টে উঠবো। চলুন তাহলে এগোনো যাক। খড়গপুর স্টেশনে ট্রেন ঢোকা মাত্রই জেনারেল কম্পার্টমেন্ট থেকে নেমে আমরা আমাদের রিজার্ভেশন কম্পার্টমেন্টের দিকে এগিয়ে যেতে লাগলাম। এমনিতেই হাওড়া থেকে প্রায় 3.5 ঘন্টা লেটে ট্রেন ছেড়েছে, ফলে অনেকটাই রাত হয়ে গেল খড়গপুর স্টেশনে ট্রেন ঢুকতে। এই যে আমাদের 6 বন্ধু এক জায়গায়। এখন আমরা রাতের খাবারটা খেয়ে নেব, এবং খাওয়ার আমরা বাড়ি থেকে প্রত্যেকেই কম বেশি বানিয়ে নিয়ে এসেছি। সেগুলোই ভাগযোগ করে খেয়ে শুয়ে পড়বো। তাহলে আগামীকাল সকালে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড নাইট। সকালবেলা ঘুম থেকে উঠে জানলা দিয়ে এই প্রাকৃতিক শোভা দেখে সত্যি মনটা ভরে গেল। কিন্তু খালি প্রাকৃতিক শোভা দেখলে পেট তো আর মানবে না, আমাদের ব্রেকফাস্টটাও করে নিতে হবে। আমরা বাড়ির থেকেই পাউরুটি, কলা এবং মিষ্টি নিয়ে এসেছিলাম। সেই দিয়েই আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নেব। এদিকে আমরা বেশ অনেকটা রাস্তায় চলে এসেছি। এখন আমরা কৃষ্ণা নদী পেরোচ্ছি। এই কৃষ্ণা নদীর পাড়েই কিন্তু শ্রীশৈলম মল্লিকার্জুনের মন্দির। কিন্তু আমাদের যেতে হবে যেহেতু অনেকটা ঘুরে, তাই আমরা মার্কাপুর রেল স্টেশনে গিয়ে নামবো। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বিজয়ওয়াড়া রেলওয়ে জাংশন স্টেশন। এই স্টেশনটি এত সুন্দর জায়গায়, চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, আর তার মাঝে এই রেল স্টেশনটি। এই রেল স্টেশনটি কিন্তু দক্ষিণ ভারত যেতে গেলে যে কোনো জায়গায় আপনি যদি যান, তাহলে এই বিজয়ওয়াড়া রেল স্টেশন দিয়ে আপনাকে যেতেই হবে। কিছু ট্রেন এখান থেকে চেঞ্জ করতে হয়, আর কিছু ট্রেন এই স্টেশনের উপর দিয়েই যায়। ফলে এটি একটি বেশ গুরুত্বপূর্ণ কিন্তু রেল স্টেশন। আর এই রেল স্টেশন ছেড়ে যত আমরা এগোতে থাকলাম, তত এই বিজয়ওয়াড়ার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হতে থাকলাম। গুন্টুর রেলওয়ে জাংশন ছেড়ে আমাদের ট্রেন এখন মার্কাপুর রোড রেল স্টেশনে। এখানেই আমাদেরকে নামতে হবে। এখানে নেমে আমাদেরকে যেতে হবে মার্কাপুর বাস স্ট্যান্ডে। সেখান থেকে আমাদের বাস ধরে যেতে হবে শ্রীশৈলম মল্লিকার্জুন। আমাদের ট্রেন অলরেডি 4.5 ঘন্টা লেট। ফলে আমাদের শ্রীশৈলম পৌঁছাতে যে অনেকটাই রাত হবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এখান থেকে মার্কাপুর বাস স্ট্যান্ড প্রায় 7 কিলোমিটার দূর। আর এখান থেকে ওই গন্তব্যস্থলে পৌঁছাতে গেলে আমাদেরকে অটো নিতে হবে। সেটার জন্যই আমরা এখন স্টেশনের বাইরের দিকে যাচ্ছি। সেখানেই লাইন দিয়ে অটো সব দাঁড়িয়ে থাকে। বাইরে বেরিয়ে লাইনে থাকা অটো পেয়ে গেলাম। দাম দর করার কোনো প্রয়োজনীয়তাই নেই, কারণ এখানে ফিক্সড ভাড়া মাথাপিছু 30 টাকা। এই স্টেশন থেকে মার্কাপুর বাস স্ট্যান্ড পর্যন্ত এক একটা অটোতে কমপক্ষে 10 জন করে নেওয়া হচ্ছে। ফলে লাগেজ নিয়ে এই 10 জনের বসাটা সত্যি খুব কষ্টদায়ক। তাই
অগত্যা তো আমাদের যেতে হবে, তাই উঠে পড়লাম। আর এখানে স্টেশনে নেমেই দেখলাম বৃষ্টি পড়ছে, এবং আগেও বেশ ভালোই বৃষ্টি পড়েছে, কারণ চারিদিকে বেশ জল জমে আছে। যেখানে পশ্চিমবঙ্গে এখনই বেশ ঠান্ডা, আর এখানে সে ঠান্ডার তো নামগন্ধই নেই, উল্টে বৃষ্টি। তারই মাঝে আমাদের অটো এগিয়ে যেতে লাগলো বাস স্ট্যান্ডের দিকে। এখন ঘড়িতে বাজে 6টা 5। আমরা মার্কাপুর বাস স্ট্যান্ডে তো পৌঁছে গেছি, কিন্তু এসে দেখলাম বাস নেই। 1 ঘন্টা পরে আছে শ্রীশৈলমের বাস। অগত্যাই আমাদের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হলো। এখান থেকে বাসের ভাড়া হচ্ছে 190 টাকা। কি করতে হবে? ও তুই ভেবেছ ওরা ভেবেছে তুই টিকিট কাটতে? প্রায় 1.5 ঘন্টা অপেক্ষার পরে আমরা শ্রীশৈলমের বাস পেলাম। তাও আবার দৌড়ে ছুটে যুদ্ধ করে সিট দখল করতে হলো। আমাদের বাস ছেড়ে দিয়েছে। আমাদের শ্রীশৈলম পৌঁছতে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগবে। পথেই পড়বে নাগার্জুন সাগর শ্রীশৈলম টাইগার রিজার্ভ ফরেস্ট। এখানে স্পিড লিমিট কিন্তু আছে, ফলে বাস খুব একটা জোরে যেতে পারবে না। পুরোটাই এই জঙ্গলের ভেতর দিয়ে যেতে হবে। খানিকটা রোমাঞ্চিত হলাম, কারণ এই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে গেলে যদি বাঘ বা অন্য কোনো জন্তু দেখতে পাই, তাহলে সেটা আমাদের উপরি পাওনা হবে। চলুন আস্তে আস্তে তাহলে এগোনো যাক। এই টাইগার রিজার্ভ ফরেস্ট দিয়ে আমরা কিন্তু বেশ অনেকটাই চলে এসেছি, কিন্তু এখনো পর্যন্ত বাঘমামার দর্শন পাইনি। বাঘমামা কেন, বাঘমামার যেসব সাঙ্গপাঙ্গরা আছে তাদেরকেও দেখতে পাইনি। এই ফরেস্টে ঢোকার আগে নির্দেশাবলী ছিল যে এই রাস্তায় কোনো রকম হর্ন বাজানো যাবে না, স্পিড লিমিট 20 কিলোমিটারের বেশি তোলা যাবে না, আর গাড়ির ভেতরে কোনো আলো জ্বালানো যাবে না, যাতে এই বন্যপ্রাণীদের কোনো রকম কোনো অসুবিধা হয়। সেই অনুযায়ী আমাদের গাড়ি আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলো। দুই সাইডে জঙ্গল, আর মধ্যিখানে এই রোমাঞ্চকর রাস্তা দিয়ে। সত্যি খুব অদ্ভুত একটা জার্নি। যারা এই রাস্তায় আসেনি তারা ছাড়া এই রাস্তার যে কি রোমাঞ্চক সেটা অনুভব করতে পারবে না। আমাদের বাস যত এগিয়ে যেতে লাগলো, ততই আমাদের যেন রোমাঞ্চ আরো বাড়তে থাকলো, এবং মনের মধ্যে হতে থাকলো এই বুঝি আমরা কোনো বন্যপ্রাণী দেখতে পাবো। এই নাগার্জুন সাগর শ্রীশৈলম টাইগার রিজার্ভ NSTR হলো ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণাগার। অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার কিছু অংশ জুড়ে নাল্লামালা পাহাড়ের একটি বিশাল মরুভূমি, যা কৃষ্ণা নদী দ্বারা বিভক্ত। বাঘ, চিতাবাঘ এবং স্লথ ভাল্লুক সহ সমৃদ্ধ জীববৈচিত্র্যময় জন্য পরিচিত। 1983 সালে প্রজেক্ট টাইগারের অধীনে এটি আসে, এবং তখন থেকেই এটা বন্যপ্রাণী সংরক্ষণ ব্যাঘ্র প্রকল্পের আওতায় চলে আসে। টাইগার রিজার্ভ ফরেস্ট ছেড়ে আমরা এখন শ্রীশৈলামের শহরে এসে পৌঁছে গেছি। এই শহরটা না খুব ছোট্ট, এবং চারিদিকে অনেক মন্দির আছে, সেগুলো তো ঘুরে দেখবই। আমরা বাস স্ট্যান্ডের একেবারে কাছাকাছি চলে এসেছি। আর একটু এগোলেই আমরা বাস স্ট্যান্ডে নামবো। নেমে আমাদের থাকার জায়গা খুঁজতে হবে, কারণ আমরা অনলাইনে বা ফোনে কোনো থাকার জায়গা পাইনি। অনেকটাই দেরি হয়ে গেছিল আমাদের এই থাকার জায়গা বুক করার জন্য। তাই জন্য অগত্যাই নেমে আমাদেরকে খুঁজতে হবে এই থাকার জায়গা। আমরা শ্রীশৈলম বাস স্ট্যান্ডে ঢোকার আগেই কন্ডাক্টরকে জিজ্ঞেস করেছিলাম যে থাকার জায়গার ব্যাপারে। তিনি আমাদের রেকমেন্ড করে যে মল্লিকার্জুন সদন। আমরা সেখানে পৌঁছে যাই। পৌঁছে গিয়ে আমরা 6 জনের থাকার জন্য আমরা ডরমেটরে পাই 200 টাকা করে পার হেড। সেখানেই আমরা আজকে রাত্রিবাস করব। বেশ সুন্দর একটা জায়গা, এবং বেশ ভালোই লাগলো।
আমি আমার ব্লগের একেবারে শেষ প্রান্তে। আপনাদের যদি আমার এই ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন। আবার পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমরা এখন চললাম আমাদের রুমে। সেখানে গিয়েই আজকে একটা লম্বা ঘুম দেব, কারণ একটা বেশ ভালো জার্নি হয়েছে।